বন্ধুরা দেখো, একজন মাকে তোলার ব্যবস্থা করছে ঘুম থেকে। দেখো দেখো, কিছুতেই শুতে দেবে না, তুলে দেবে ঘুম থেকে। দেখো, প্রথমে আমাকে তুললো, তারপর ওর মাকে তুলছে। নিজের ঘুম হয়ে গেছে বলে কাউকে শুতে দিচ্ছে না। নিজের যেই ঘুম হয়ে গেছে আমাকে শুতে দেবে না কেন রে? আমি এখন অনেকক্ষণ ঘুমাবো। আবার দেখছে ভিউয়ার্সরা কি বলে, ওর লাইফ তো খুব প্রাইভেট, তাই না? ওর লাইফ সব প্রাইভেট। এই আসছে আমার সাথে পাঙ্গা নিতে রে। ওরে বাবা, এবার আমাকে দেবে, এবার আমাকে দেবে রে। এই রে, এই রে। এই দেখো, ঘুম থেকে উঠেছে আজকে সকাল সকাল একজন উঠে, আর আজকে সবাইকে ঘুম থেকে তুলছে। প্রথমে আমাকে তুলেছে, এখন পাপার সাথে যুদ্ধ চলছে। এটা কি ধরনের লড়াই? এটা কি ধরনের লড়াই? কে হারলো আর কে জিতলো? এটা আমি হেরে যাবো, যাই করি আমি হেরে যাবো। আপনি জিতে যাবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। দেখো, ঘুমটা ফাইনালি ভাঙিয়ে ছাড়লো আজকে। এই যে এখন যুদ্ধ চলছে বাবার আর ছেলে, ঠিক আছে? ঘুম ফাইনালি ভাঙিয়েই দিলে। এত দুষ্টু, নিজে সারা রাত ঘুমাবে, আর আমার একটু দেরিতে ঘুম আসে। সকালবেলা আমি যখন উঠবো আমাকে আগে তুলে দেবে, আর আজকে আরো বেশি করে তুলে দিয়েছে। এত মারো, ধরে পেনিকে মারো সবাই মিলে। আজকে পেনিকে খেতে দেবো না কিন্তু, কালকে বমি করেছে, উল্টো পাল্টা চেটে চেটে আর খেয়ে খেয়ে কামড়ে দিয়েছে তোমাকে। ওর সাথে কথা বলো কেন বেশি? মাঝে মাঝে যখন ও এরকম করবে অ্যাভয়েড করো। তাও খেলবো, তাও খেলবো, তাও খেলবো, আমার কুকুর সাথে তাও খেলবো। তাহলে তাও তাহলে কামড় খাও, আদর করবো, সবটাই করবো। কারণ সকালবেলা আমাকে কি আদর করেছে ঘুম থেকে তোলার জন্য। এখন তো ফাইটিং চলছে। আবার আর সব বুঝি মানে মানুষের মতন না, কেউ সামনাসামনি দেখলে বিশ্বাস করবে না, পুরো মানুষের মতন। কিছু কিছু জিনিস বোঝা যায় না, পুরো মানুষের মতন অনেক কিছু করে যেগুলো তো মানে বোঝা যায় যে মানুষের মতন। পুরো চা বিস্কুট খাবি না? হ্যাঁ, চা বিস্কুট খাবি। মাম্মাই খায় না চা বিস্কুট। বাবা কানে হাত রেখেছে যাতে পুরো গ্রিপটা পায়, পুরো গ্রিপটা। আবার যুদ্ধ আমার অবস্থা করেছে দেখো। তো দেখো, ফাইনালি উঠে পড়েছি। উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবারে করতে হবে বিছানাটা গোছানো। আর এই যে এদিকে পুচকু বসে আছে, দুষ্টুমি করছে, জামা পামা খুলে দিয়েছে গায়ের সব। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই। এসে আছে একজন বিছানা গোছানো ডিস্টার্ব করবো বলে, এই যে দাঁড়িয়ে আছে, ডিস্টার্ব করবো। এই দেখো উঠে পড়েছে। আরে আমি বিছানা গোছাবো, নাম নাম, বিছানা গোছাবো, নিচে নামো। এখানে দাঁড়িয়ে থাকলে আমি কি করে গোছাবো? না কোনো বিছানা গোছাবো তো। বেনি সরো, সর। ডিস্টার্ব করবো বলে চলে আসছে। সর না, বিছানা গোছাবো তো। যা, পাপা ডাকছে, যা, পাপা ডাকছে, যা। ওদিকে কি বলছে শুনে আয়, যা 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 যা। তাড়াতাড়ি গুছিয়ে নিতে দে, গুছিয়ে নিতে দে। এই যে দাঁড়িয়ে একজন দেখছে কার বাড়িতে কি হচ্ছে। পাড়ার কাকিমারা যেরকম সব খবর রাখে, সেরকম ইনি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা দেখে যে কার বাড়িতে কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে। তো দেখো, সকাল সকাল জামা কাপড় কাচা হয়ে গেছে, সব মেলে দিলাম, দিয়ে এবার ঘরে যাচ্ছি।
আর জানলা দিয়ে একজনের দৃশ্য দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখছো? আমিও ঘরে নেই, আর ওর বাবা টয়লেট থেকে বেরিয়েছে, ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। পেনি পেনি চলে এসছে, দেখেছো? চাচা মাম্মা চলে যাচ্ছে, আনন্দের আমি করছি। জামা কাপড় মেলে দিয়ে আমি ওখান থেকে ঘুরতে চলে যাচ্ছি, টাটা শুনছে, দেখেছো? এই আবার আসছে, আবার আসছে। তো দেখো আজকের সকালবেলা খাচ্ছি পাউরুটি আর জিলিপি, ঠিক আছে? এই আজকে সকালে খাবো। আর এই যে এখানে এর অবস্থা দেখো, খাবার দেখে দাঁড়িয়ে আছে, প্রতিদিন যা করে সেম। কিরে তুই জিলিপি খাবি? জিলিপি খাবি? কাল রাতে বমি হয়েছিল মনে আছে? সব ভুলে যায় ও পরের দিন সকালবেলা উঠে। কি হয়েছে তোমার? জিলিপি চাই? জিলিপি চাই না, জিলিপি খেলে শরীর খারাপ হয়ে যাবে। দেখো জিলিপির দিকে সমানে তাকিয়ে আছে। বাড়িতে যদি কোনো নতুন লোক আসে, পেনির রূপটা দেখো, ওকে খাঁচায় রেখেছি ভয় পাচ্ছে বলে, তো কীরকম শুরু করেছে দেখো, রেগে গেছে, পুরো মাথা গরম হয়ে গেছে। পেনির যেরকম একটা কিউট দিক আছে, এরকম রাগি দিকও আছে, কিন্তু দেখছো কিরকম পরিমাণ রেগে গেছে। বারণ করছি যে চেল্লাস, চেল্লাচ্ছে। পেনি এত জোরে চেল্লিও না, দেখেছো কেমন রেগে গেছে। তো দেখো আজকে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা। তো এটা আমাদের খুবই ফেভারিট, আমার তো খুব ভালো লাগে আর অনেকেই পছন্দ করে এটা। তো দেখো আমি কিভাবে করি। প্রথমে একটুখানি পেঁয়াজগুলো কুচিয়ে নিই, আর একটুখানি আদা ঘষানির মধ্যে ঘষে দিয়ে দিই, তাতে ফ্লেভারটা ভালো হয়। আর বেসন দিই, হলুদ গুঁড়ো দিই আর নুন দিই। আর লঙ্কা যারা ঝাল ভালোবাসে তারা লঙ্কার গুঁড়ো দিতে পারে, আমি ঝাল আমরা খুব একটা দিই না, তোমাদের দাদা খায় না বলে। আর দিয়ে মেখে নিই, জল দিই না, কারণ ওই ডিম থেকে দেখবে জল বেরোয়। দিয়ে আস্তে আস্তে পকোড়াগুলো লো ফ্লেমে ভেজে নিই। তো দেখো এই যে মাছের ডিমের বড়াগুলো দেখো মেখে এবার যে ভাজতে দিয়ে দিয়েছি। দেখতে ঠিক এমন হয়েছে, এটা একটু হতে সময় লাগবে, এখন একটা দিক হচ্ছে। দেখো এখানে আমার স্নান টান সব কমপ্লিট, আর এদিকে আমার পেনিসোনা এখন খাচ্ছে। পেনিসোনা খাচ্ছে আজকে ভাত আর চিকেন স্যুপ। আর পেনিসোনার জামাটাও আজকে চেঞ্জ করিয়ে দিয়েছি, কাল থেকে ইয়েলো জামাটা পরেছিল, আজকে হাত কাটাই সোয়েটারটা পরেছে। আর স্নান টান কিচ্ছু করাইনি, কেননা ঠান্ডা পড়েছে তো, ওই জন্য 1-2 দিন ছাড়া ছাড়াই করানো ভালো। দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে, লক্ষ্মী ছেলের মতন। আর আজকেরও বলে দিই তোমাদের দুপুরবেলা আমাদের কী কী রান্না হয়েছে। রান্নাটা তো শেয়ার করা আজকে তেমনভাবে হয়নি। আজকে করেছি ভাত আর মাছের ঝোল আর মাছের ডিমের বড়া ভাজা, এই তিনটেই আজকে রান্না হয়েছে। একজন দেখো খেয়ে খাঁচার মধ্যে শুয়ে পড়েছে, ঠিক আছে, কারণ এখন বাইরে রাখলেই অত্যাচার করবে। আর আমরা এখানে খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেলে এখন তোমাদের দাদা কাজে বেরোবে, আর আমি প্রতিদিনের যার কাজ তাই করবো। সবাই দেখো একজন খেয়ে উঠে পেনি পেনি কি করছে দেখো, পাপাকে ধরে পেটাচ্ছে আজকে, এত দুষ্টু হয়ে গেছে। তোমাদের কাছে কারোর কাছে যদি ডগ সেন্টারের নাম্বার থাকে আমাকে একটু কমেন্টে দিও তো। যদি কারোর কাছে ডগ সেন্টারের নাম্বার থাকে, যেখানে মানে এরকম 11 মাস 10 মাসের ডগদের হোস্টেলে রাখা হয়, কারণ একে আর বাড়িতে রাখা যাবে না, বহুত দুষ্টুমি শুরু করেছে। এই দেখো যেই ভিডিও করা শুরু করেছি এখন একটু ভদ্র আচরণ করে সবাই জেনে যাবে কেউ চালাক। দেখো এইবার একটু চুপচাপ হয়ে গেছে, আমার নিচে নেমেছে। পেনি দুষ্টুমি করো না, বসো এক জায়গায় চুপ করে। পেনির পাপা কাজে যাবে বলে রেডি হয়ে নিচ্ছে, আর একজন দেখো জামা পরতে দেবে না, পা ধরে ক্ষমা চাইছে যে আমি আর দোষ করবো না, তুমি থেকে যাও পাপা, থেকে যাও। মাম্মার আমি তোমাকে খুব মিস করব, সেই রাতে আসবে পাপা, কত দূরে যাচ্ছে। পেনি ওরম করো না, জামাটা লেগেছে তো। তো এদিকে দেখো পেনির বাবা কাজে যাবে বলে রেডি হয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণ ওর যে রূপটা দেখছিলে, দেখেছো, রূপ পুরো চেঞ্জ, মন খারাপ হয়ে গেছে। এবার ওর বাবা আসবে একবার টাটা করতে, বাইরে ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, ওকে দরজা বন্ধ করে রাখা হয়েছে, গায়ে খালি লাপান জাপান করছে তো তাই জন্য। তো দেখো এখন দেখো ওর মনটা দেখছো, মুখটা পুরো ছোট। কিরে তোর মন খারাপ হয়ে গেছে? এই পেনি তোর মন খারাপ হয়ে গেছে তো পাপা চলে গেছে বলে? এটা তো হওয়ারই ছিল, তুমি পাপাকে এত জ্বালিয়েছো যে পাপা বেরিয়ে গেছে। তোর পাপা কাজে যাবে এখন, বুঝেছো তো। তো ফিরবে সেই রাতে,
তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই কিন্তু শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যারা সবাইকে মানে অশেষ ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, রেসপন্স করছো, যারা করছো না স্কিপ করে চলে যাচ্ছো তাদেরকেও, ঠিক আছে? আর যাই মানে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তো তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।